হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা তুমি যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম। আইন উপদেষ্টা আসিফ নজরুল মানুষের হৃদয় জয় করতে একদিন নিজের এক ভিডিওতে আফসোস করে এভাবেই কাজ করার কথা বলেছিলেন। জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। 1 বছরেরও বেশি সময় হলো আল্লাহর হৃদয় জয় করতে চাওয়া আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছেন। তবে তার সে চাওয়া পূরণ হয়েছে কি? ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর 2024 সালের 8 আগস্ট মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হন আসিফ নজরুল। এরপর থেকে বেশ কয়েকবার সমালোচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা এই উপদেষ্টা। দায়িত্ব নেয়ার আগে নানা সময়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও নিজের ফেসবুক পোস্টে রাষ্ট্র কাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে নানা সংস্কার ও প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে কথা বলতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক। ছিলেন বেশ জনপ্রিয়। তবে দায়িত্ব নেয়ার পর সেই লেখাগুলোই যেন এবার কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। কারণ আসিফ নজরুলের সেই কথা ও কাজের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না। গত সোমবার দিবাগত মধ্যরাতে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। ক্যান্সার রোগী হওয়ায় প্রায়ই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয় গ্রামীণ ব্যাংকের সাবেক এই ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালককে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কিন্তু নূরজাহান বেগমের চিকিৎসার সাথে আসিফ নজরুলের কি সম্পর্ক? 2020 সালের জুলাই মাসে আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি লেখেন, যদি তার হাতে ক্ষমতা থাকতো তবে তিনি আইন করতেন বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবে না। ক্ষমতা, চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবে না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাচলে তারা অন্য কোনো যানবাহন থামাতে পারবে না। অতি জরুরি না হলে সফরসঙ্গী নিতে পারবে না এবং সংসদকে জানাতে হবে। তিনি আরও লেখেন, জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা সাহায্যের ক্ষেত্রে নিজেদের নাম ব্যবহার নিষিদ্ধ হবে। মহামান্য বা মাননীয় বলাও নিষিদ্ধ করা হবে। দেশ বিদেশে পরিবারের সম্পদের হিসেব দিতে হবে। দুদকের অধীন স্বাধীন ইউনিট শুধু তাদের দেখবে। লুটেরা, চোর আর সন্ত্রাসীদের জীবন তিনি নরক বানিয়ে ছাড়তেন। সোমবার স্বাস্থ্য উপদেষ্টার চিকিৎসাজনিত কারণে দেশ ছাড়ার খবরের পর আসিফ নজরুলের করা ওই পোস্টটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাসনাত শেয়ার করার পরপরই ভাইরাল হয় আইন উপদেষ্টার 5 বছর আগে করা পোস্টটি। শেয়ারের পর হাসনাত কোনো মন্তব্য না করে শুধু লিখেছেন, আচ্ছা। তবে নেটিজেনরা আর বুঝতে বাকি রাখেনি যে ঠিক কী কারণে হাসনাত পোস্টটি শেয়ার করেছেন। আমি মনে করি আসিফ নজরুলের আইন উপদেষ্টা হিসেবে তার কোনো যোগ্যতাই নাই। তার ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার দক্ষতাটাই তার বেশি আছে। এছাড়া সে যে একটা আইনমন্ত্রী হিসেবে বা আইন উপদেষ্টা হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়াইবো সেই সক্ষমতা তার নাই। তারা নিজেই হচ্ছে আগের সরকারের মতো নিজেদের মানে নিজেরটাই চিন্তা করলো যে জনগণ কি নিবে সেটা চিন্তা করলো। যে আসিফ নজরুল ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা নেয়ার উপর কড়া বিধিনিষেধ আরোপের প্রস্তাব দিয়েছিলেন, আজ তিনি আইন উপদেষ্টা হলেও সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি। বরং বিগত দিনগুলোর মতোই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় রয়ে গেছে ভঙ্গুর দশা। আর ক্ষমতা ও প্রভাবশালীরা চিকিৎসার জন্য পাড়ি জমাচ্ছেন বিদেশে, এমনটাই ভাবছেন নেটিজেনরা। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।